পিএম কিষাণ প্রকল্পে ২০তম কিস্তির টাকা ঢোকার টাইম হয়ে গেছে এবং প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে এই পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কেননা ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছিল। তাহলে ২০তম কিস্তির টাকা ঢোকার টাইম হয়ে গেছে। তো এই ২০তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে সেটাই আজ তথ্য প্রমাণ সমেত দেখানোর চেষ্টা করব। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দেবো যে আপনারা এই ২০তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন না, আর আপনার টাকা ঠিকঠাক ঢুকবে বা ঢুকতে কোনো অসুবিধা আছে কিনা সেটাও বা কিভাবে জানবেন। তো দেখুন, আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, মোবাইল থেকে হতে পারে বা কম্পিউটার থেকে। আসার পরেই আপনি যখন এই ওয়েবসাইটে এন্টার করবেন এরকম ইন্টারফেস পাবেন। আসার পরেই এখানে দেখুন একদম এই ব্যানারের নিচে লাল কালারে দেয়া আছে, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 20th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা অন 2nd আগস্ট 2025 ফ্রম বারাণসী। অর্থাৎ এই যে পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা আগস্ট মাসের ২ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, আগস্ট মাসের ২ তারিখ থেকে, এবং সেটা বারাণসী থেকেই আমাদের প্রধানমন্ত্রী সেখান থেকেই টাকা দেয়া শুরু করবেন। তো এই লাল কালারের এর উপরে আপনারা ক্লিক করবেন, করলেই আপনার নতুন একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে আসবে। আসার পরে দেখুন এখানে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন 7.9 করোড় বলে লেখা আছে যে বেনিফিশিয়ারিজ, এখানেই কামিং সুন এইটার উপরে ক্লিক করবেন। করলে এই যে ব্যানারগুলো এখানে দেখাচ্ছে, এই ব্যানারে দেখুন এখানে দেখাচ্ছে পরিষ্কার, মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য ২০তম কিস্তির টাকাটা এই যে ২ আগস্ট ২০২৫ 11টা AM, সকাল 11টা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। একটু স্ক্রল ডাউন করবেন, দেখুন এখানে দেখাচ্ছে ইভেন্ট স্টার্টিং, এই যে ১ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট ২৭ সেকেন্ড এই কাউন্টডাউন হচ্ছে। এরপর থেকেই এইটা যখন 0 হয়ে যাবে আপনার টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ এই ইভেন্টটা শুরু হয়ে যাবে, তখনই আমাদের প্রধানমন্ত্রী সেখান থেকে টাকা দেওয়ার কাজ ডিজিটালি শুরু করে দেবেন। তো এবারে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এই যে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করতে পারেন, বা অথবা একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে নিচে আসবেন, আসার পরে এই যে নো ইয়োর স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনার একটা পেজ খুলে আসছে, সেখানে আপনার পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করলেই আপনার এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে। সেই স্ট্যাটাসে দেখে নেবেন কোনো এরর আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ইকেওয়াইসি করতে বলা আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করুন, ব্যাংকের আধার লিঙ্কের সমস্যা থাকতে পারে, ইকেওয়াইসির সমস্যা থাকতে পারে, সেইগুলো সমাধান করলে তবে আপনার টাকা ঢুকবে। আর যদি কোনো এরর আসে সেই সমাধান না করলে আপনার টাকা কিন্তু ঢুকবে না। আর ২০তম কিস্তির টাকা ঢোকার জন্যে আপনার যদি শুধু ইকেওয়াইসির সমস্যা থাকে তাহলে ইকেওয়াইসি করে নিলে টাকাটা ঢুকবে, আর অন্য কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু ২০তম কিস্তির টাকা আপনি পাবেন না। সেই সমাধান করতে তো একটা টাইম লাগবে, কিন্তু আপনার ২০তম কিস্তির টাকা কিন্তু আর হাতে একদিন টাইম আছে, পরশুদিনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এর মধ্যে সেই সমাধানটা হবে না। সুতরাং এই টাকাটা ওয়েট করুন, আপনার ওই সমাধানটা করে নিয়ে আপনি টাকা আপনি ব্যাংকে পেয়ে যাবেন। তো এইবারে যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই বা পাননি তারা কিভাবে করবেন, এই উপরে দেখুন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে আপনি ক্লিক করবেন। করলেই আপনার একটা পেজ চলে আসবে, যেখানে আপনি মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিয়েই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে পারেন। আপনার আধার কার্ডে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার আধার নাম্বার, এখানে যেমন মোবাইল নাম্বার শো করছে এই আধার নাম্বারে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন। এখানে একটা ক্যাপচা শো করবে, এখন সার্ভার ডাউন বা আমার নেট স্লো এই জন্য ক্যাপচাটা আসছে না, আসতে লেট হচ্ছে, এই যে এসে গেল। এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে গেট আধার অথেন্টিকেটে ক্লিক করবেন, করে আপনার মোবাইলে একটা আধার ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার এখানে দেখিয়ে দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এইভাবে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট। ভিডিওটা যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার পেজে চলে আসে। আর একটা কথা বলার ছিল যে এই রিলেটেড বা যে কোনো রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।